সঙ্গে কি হয়েছে বন্ধুরা, এতটা কষ্টে আছি, জাস্ট বোরিং। হাড় ভাঙা যে এত কষ্ট জাস্ট ভাবতেই পারিনি। কিভাবে যে আমি আছি তা জাস্ট তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। গুড মর্নিং, ইভিনিং, তারপর আফটারনুন সব এক হয়ে গেছে। কারণ 2025 সালটা বন্ধুরা আমার জন্য যে এত এত বাজে। হ্যালো এভরিওয়ান, কেমন আছে তোমরা সকলে? আই হোপ সকলে খুব ভালো আছি, সুস্থ আছো। তো আমি কেমন আছি দেখো বন্ধুরা, 2025 সালটা আমার কেমন কাটছে। যাই হোক, 2025 সালে প্রথম দিনটা ভালো কেটেছে। 2 তারিখ থেকে দেখো বন্ধুরা আমার কি অবস্থা। তো আমি সোশ্যাল মিডিয়াতে কোনো ভিডিও পোস্ট করি না, কোনো কিছু করতে পারি না। অ্যাকচুয়ালি হাত ভেঙে যাওয়ার যে কী যন্ত্রণা বন্ধুরা, কোনো দিন বুঝতে পারতাম না। দেখো মনে কত আনন্দ লাগছে। তো যাই হোক, কীভাবে দিনগুলো কাটাচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করব বলে ভাবলাম একটা ভিডিও বানিয়ে রাখি। তো এখন বাজে কটার মতো, তো বন্ধুরা এখন বাজে হচ্ছে 3:30 মতো। আর এখন তো শীতকাল, আমি এই দেখো অ্যাকচুয়ালি সারাদিন চেয়ারে বসে থাকি, কি করব, রোদ্দুর আসে তাই রোদ্দুরে বসে থাকি। তো ভাবলাম তোমাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করি। অ্যাকচুয়ালি বন্ধুরা আজ 1 মাস হয়ে গেছে মনে হয় আমি ভিডিও পোস্ট করি না। অ্যাকচুয়ালি এই নিউ ইয়র্কের যে ভিডিওটা সেটাও আমি বানিয়ে রেখেছি হাত ভাঙার জন্য, সেটা কিন্তু পোস্ট করতে পারিনি। 1 তারিখে যে ভিডিওটা বানিয়েছিলাম, মানে 1 তারিখে হাতটা ভাঙিনি, অ্যাকচুয়ালি আমার হাতটা ভেঙেছে 2 তারিখে। তো যাই হোক, তো বন্ধুরা এখন বাজে হচ্ছে 3:30 মতো। আর আমি দুপুরবেলা খেয়ে দিয়ে আর কি সারাটা দিন আমার এই চেয়ারে বাইরে বাইরে কেটে যায়। তো ঠান্ডার সময় তো যেহেতু, তো এখন এতক্ষণ রোদ্দুরে ছিল তো জন্য ভিডিও বানাইনি। তো ভাবলাম আজকে তোমাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করি। আর আজকে হচ্ছে 17 তারিখ, আর হাত ভেঙেছে 2 তারিখে। কয়েকদিন প্রচণ্ড যন্ত্রণা বন্ধুরা। আর হাতে দেখো গলায় সারাদিন এভাবে ব্যান্ডেজ ঝুলিয়ে রাখতে কেমন লাগে বলো। তো আমি কোনোদিন কিন্তু আমার হাত পা কোনোদিন ভাঙিনি, জীবনে প্রথমবার। কি বলবো বন্ধুরা, যে এতটা কষ্টে কাটছে 2025 সালের প্রথম মাসটা আর কি। দ্বিতীয় দিন থেকে শুরু হয়ে গেছে। 1 তারিখে যে ভিডিওটা আমি বানিয়ে রেখেছি, শুধুমাত্র এডিট করতে পারিনি আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। এখন এই 2 দিন একটু হাতটা প্রচণ্ড যন্ত্রণা ছিল, তো একটু কম হয়েছে যন্ত্রণাটা। তার জন্য ভাবলাম কি তোমাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করি। আর বন্ধুরা 30 তারিখে ব্যান্ডেজ খুলবে, হসপিটালে যেতে বলেছে। তো যাই হোক, 30 তারিখের তো এখন দেরি আছে, আজকে হচ্ছে 17 তারিখ। তো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। আর আগের মতো যন্ত্রণা থাকলে অবশ্য ভিডিও বানাতে পারতাম না। ব্যথাটা অনেকটাই কম হয়েছে। এই সারাটা দিন আমার কিভাবে কেটে যাচ্ছে বসে বসে, একদম সকাল থেকে শুরু হয়ে যায় দুপুরবেলায়, মানে 10টা-11টার দিকে স্নান করি, মা করিয়ে দেয়। তো বাথরুমে স্নান করার পরে আর কি সারাটা দিন আমি বাইরে বসে থাকি। তো তোমাদের সঙ্গে কোনো কিছু শেয়ার করা হয় না, আমার নিজেরই খারাপ লাগছে। আর আমার যে পরিস্থিতি বন্ধুরা, হাড় ভাঙা যে এতটা যন্ত্রণা এতটা কষ্ট কোনোদিন কিন্তু বুঝতে পারিনি। এত বড় একটা মানে আমার সঙ্গে ঘটনা ঘটে গেছে। তো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, তো শেয়ার করি। অ্যাকচুয়ালি বন্ধুরা আমি 2 তারিখে আমার হাত ভেঙেছে। আমি বাথরুমে গিয়েছিলাম স্নান করতে, স্নান করে বের হচ্ছিলাম, তখন আমি আর কি বাথরুমে স্লিপ করে পড়ে গেছিলাম। এটা হচ্ছে মেন যেভাবে ভেঙেছিল হাতটা। তো পড়ে গিয়ে 2 তারিখে মানে ব্যথা হয়েছিল, তো আমি কিন্তু বুঝতেই পারিনি বন্ধুরা এইটুকু উনি পড়ে যাওয়ার জন্য যেভাবে ভাঙতে পারে। তো যাই হোক, তো ব্যথা হয়েছিল, আমি ব্যথার ওষুধ খেয়েছিলাম কিন্তু কোনোভাবেই কম হয়নি। 3 তারিখ গেছে, 4 তারিখে মানে 4 তারিখে প্রচণ্ড যন্ত্রণা, এতটা যন্ত্রণা বন্ধুরা, ব্যথার ওষুধ খেয়েও কিন্তু যন্ত্রণা কম হয়নি। তারপরে হসপিটালে নিয়ে গিয়েছিল বাড়ি থেকে। তো বন্ধুরা হসপিটালে নিয়ে যাওয়ার পরে তারপর এমার্জেন্সিতে নিয়ে গিয়েছিল, তারপর এক্সরে করার পরে দেখেছি হাড় ভেঙে গেছে। দেখো বন্ধুরা আমার এই আঙুলটা এইখানটায় ভেঙে গেছে। কি যন্ত্রণা বন্ধুরা, হাড় ভাঙার যে এতটা যন্ত্রণা শুধু শুনেছি, কিন্তু কোনোদিন মানে আমার সঙ্গে এমনটা হয়নি, তো আমি বুঝতেই পারিনি। তো যাই হোক বন্ধুরা, বিকালবেলায় বসেছিলাম, তো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি আমার মানে যে কষ্টের দিনগুলো বন্ধুরা, যে এতটা কষ্টে আমার এই 2025 সালটা যে কাটছে, মানে প্রথম মাসটা, জানি না সারাটা বছর কি হবে। তো বন্ধুরা 2025 সালের প্রথম দিনটা ভালো কেটেছে, আর জাস্ট দ্বিতীয় দিন থেকে শুরু করে আজকে 17 তারিখে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি। তো এতটা কষ্টে কেটেছে মাগো। এভাবে গলায় ঝুলিয়ে রাখতে বন্ধুরা কেমন লাগে বলো, এত বড় একটা প্লাস্টার বন্ধুরা, রাতের বেলা তো ঘুমই হয় না। তো যাই হোক, কালকে মনে হয় এই 15-16 দিন পরে কালকে একটু ভালো করে ঘুমিয়েছি মনে হয়। তো যাই হোক, আজকে একটু ভালো লাগছে, তার জন্য তোমাদের সঙ্গে ভিডিওটা বানাতে পারছি। তো খেয়ে দিয়ে দুপুরবেলায় বসেছিলাম, তো হঠাৎ মনে পড়লো যে আজকেই ভিডিওটা বানিয়ে ফেলি, ব্যথাটাও একটু কম লাগছে, তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, তার জন্য ভিডিওটা বানাচ্ছি। তো বন্ধুরা এইটুখানি পড়ে যাওয়ার জন্য যেভাবে হাড় ভেঙে যেতে পারে, সত্যি বন্ধুরা জাস্ট আমি ভাবতেই পারিনি। অ্যাকচুয়ালি আমি কিন্তু অনেকবারই পড়ে গেছি এভাবে। তো
কোনোদিন কিছু হয়নি। আর জাস্ট কি মানে কি হলো বুঝতেই পারলাম না। অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে কি বিপদ কিভাবে আসে তো বলা যায় না। তো ভাবলাম কি যে এখন যে সেই প্রচণ্ড যন্ত্রণাটা তো নেই, তা তো আমার 1 মাস হয়ে গেছে কোনো ভিডিও পোস্ট করতে পারি না, নিজেরই খারাপ লাগছে। তার জন্য ভাবলাম যে আমার সঙ্গে কি ঘটে গেছে তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি, তাই ভিডিও বানালাম। অ্যাকচুয়ালি তারপর আমাকে স্বাগত দত্ত হসপিটালে নিয়ে গেছিলো, সেখান থেকে আর কি দেখে এক্সরে করে দেখে হাড় ভেঙে গেছে। আর সেখান থেকে ওষুধ টষুধ দিয়েছিলো, ব্যান্ডেজ করে দিয়েছিলো। দেখ এভাবেই চলে যাচ্ছে। আজকে 17 তারিখ। তো তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো যাই হোক বন্ধুরা, বিপদ আসতে গেলে কিভাবে আসবে, কোন দিক থেকে আসবে বোঝাই যায় না। আর এই যে 2025 সালে প্রথম দিনটাই তো থেকেই তো শুরু হয়ে গেছে, জানি না সারাটা বছর কিভাবে কাটবে। বসে আছি, জাস্ট বোরিং ফিল করছি বন্ধুরা। এভাবে কি বলবো তোমাদেরকে, হাড় ভাঙা যে এতটা যন্ত্রণা জাস্ট ভাবতেই পারিনি। তো এতটা কষ্টের ভিতর দিয়ে যাচ্ছি বন্ধু, কি বলবো বন্ধুরা, হাড় ভাঙা যে এত কষ্ট জাস্ট ভাবতেই পারিনি। দেখো বন্ধুরা কি অবস্থা আমার, মানে এই 17 দিন কিভাবে যে আমি আছি, আর এত যন্ত্রণা জাস্ট ভাবতেই পারিনি কোনো। আর আমার সকাল থেকে গুড মর্নিং, ইভিনিং, তারপর আফটারনুন সব এক হয়ে গেছে, কারণ সারাদিনই চেয়ারে চেয়ারে বসে আছি। জাস্ট কি এতটা কষ্ট বন্ধুরা আছি এই 17 দিন। 2025 সালটা বন্ধুরা আমার জন্য যে এত মানে কি বলবো, প্রথম দিকটা আমার জন্য যে এত বাজে, আর সারাটা বছর কিভাবে যাবে জানি না বন্ধুরা। পরে কি হবে সেটা জানি না, তবে এখন আমার খুব খারাপ কাটছে দিনগুলো। বসে আছি আর আমার সারাটা দিন বন্ধুরা চেয়ারে চেয়ারে কেটে যাচ্ছে। এতটা কষ্ট হচ্ছে বন্ধুরা, বোরিং ফিল হচ্ছে জানো, খারাপ লাগছে নিজেরই। নিজের কাজকর্ম করি, মানে সব কিছু করি, তবুও একটা ঠিক আছে, কিন্তু এই যে যেভাবে বসে বসে বন্ধুরা, এই যে বোরিং জীবন যে এতটা কষ্টের জাস্ট ভাবতেই পারিনি। তো যাই হোক, তোমাদের সঙ্গে অনেক কিছু শেয়ার করলাম, আর আমার সঙ্গে কী কী ঘটেছে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো প্রথম থেকে শেষ পর্যন্ত এতক্ষণ যারা যারা ভিডিওটি দেখেছো অসংখ্য ধন্যবাদ ভিডিও দেখার জন্য। আর এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটি এখানে শেষ করছি। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। কথা হবে নতুন অন্য একটি ব্লগের সাথে। ততক্ষণ বাই বাই, টাটা। আর আমি এখন থেকে বন্ধুরা প্রতিদিন ব্লগ দেওয়ার চেষ্টা করব, আর কি শরীরটা যদি ঠিক থাকে। যাই হোক, বাই বাই, টাটা, লাভ ইউ।